بلاد حبیب کبریا کی اٹھو مومن سلام مصطفیٰ کی یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات حبیب سیدی یا رسول اللہ و یا رحمت للعالمین کا حکم ہو روضہ پہ جائے بادب سر کو جھکائے حال دل اب کو سنائے عمر پر واپس نہ آئے یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ یا رسول اللہ یا حبیب اللہ و یا شفیع المذنبین کا روضہ سے پردہ اٹھا دو شکل نورانی دکھا دو ساتھ ساتھ آواز سنا دو ساتھ ساتھ آواز سنا دو دل کی آرزو مٹا دو یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ ہم یہاں سے پکارے میرے آقا وہاں سے سنے ان کی اعلیٰ سماعت پیدا کو سلام مصطفیٰ جان رحمت پیدا کو سلام شمع بز میں ہدایت پیدا کو سلام غوث اعظم امامتوں کا بنوں کا غوث اعظم امامتوں کا بنوں کا جلوائے شان قدرت پھیلا کو سلام مصطفیٰ جان رحمت پھیلا کو سلام شمع بز میں ہدایت پھیلا کو سلام سے کوٹی آقا طیب کا ہے صابر شاہ عاشق مصطفیٰ غازی شیر بنگلہ اعلیٰ حضرت صدر الافاضل اور علامہ غازی شیر بنگلہ جن کے ہر ادا سنت مصطفیٰ ایسے پیر طریقت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام
बज़्म-ए हिदायत फैला को सलाम में कबरी अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह ए पर्दनशी दिल के पर्दे मेरा करना जब वक्त नज़ा आए आका दीदार अता करना ए सब से गुंबद वाले मंजूर दुआ करना जब बात नज़र आए आका दीदार अता करना या इलाही सदक़े मिलाद पाके रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम बलगल औला बिकमाली कशफ तुजा बिजमालिही हसनत जमील फिसालिही আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান চন্দ্রাই সুভুজা শাখা গণতন্ত্র যুব দলের সম্মানিত সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ সিরাজকে জনাব দিতে গিয়ে আমার গলা ভেঙে গেছে, সেজন্য কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে। আসলে আজকের এই মিলাদে আমার মতো একজন গুনাহগার বান্দার বলার তেমন কোনো ভাষা নাই। তারপরও তবরুক বিতরণ যেহেতু প্রক্রিয়াধীন আছে, সুযোগ আছে বিদায় দুই একটা কথা বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। বর্তমানে সমাজ পরিবার তথা দেশের অবস্থা মোটেই ভালো নয়। আমরা যদি যার যার অবস্থান থেকে আমাদের ঈমান এবং আমলকে মজবুত করি এবং যে যে অবস্থানে আছে সেই অবস্থানে যদি আমরা আমাদের প্রিয় নবীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যাবতীয় কার্যকলাপকে যদি আমরা অনুকরণ করি, ওনার পরবর্তীতে খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে খলিফা বৃন্দ যারা আমাদের ইসলামের খোলাফায়ে রাশিদিনের দায়িত্ব ছিল, ওনাদের কার্যকলাপগুলো যদি আমরা অনুসরণ করি এবং সাহাবাগণের তাবেঈনদের এবং বিশ্বের আনাচে কানাচে ধর্ম প্রচার করতে গিয়ে যেসব আউলিয়া একরাম ওনাদের যেসব অবদান রেখেছে সেইগুলো যদি আমরা অনুকরণ করি, তাহলে মনে হয় আমরা
আমাদের পরিবার থেকে, আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে যে হতাশা আছে অন্তত পক্ষে আমরা কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারব। সেই জন্য প্রত্যেককেই হক হালাল চিন্তা করতে হবে, সহনশীল হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে এবং প্রতিবেশী এবং আমাদের সমাজের অন্যান্য সদস্যদের অধিকার সম্বন্ধে আমাদেরকে অবগত হতে হবে। আমরা যদি আমাদের ইসলাম ধর্মের যাবতীয় নিয়ম কানুন মেনে চলি, আমার মনে হয় 90% হতাশা আমাদের এইসব নিয়ম কানুনের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা নিষ্কৃতি পাব। আর অবশিষ্ট যেটা থাকবে, আমরা যদি এই 90% যদি আমরা ধর্মীয় অনুশাসন অনুকরণের মাধ্যমে যদি আমরা আমাদের প্রতিনিয়ত কাজগুলো যদি সম্পাদন করে থাকি, অবশিষ্ট যেগুলো থাকবে এইগুলোতে অটোমেটিকলি আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে। সেই জন্য আমাদের প্রত্যেককে প্রতিটা পদক্ষেপ খুবই চিন্তাযুক্তভাবে আমাদেরকে প্রতিটি পদক্ষেপ অগ্রসর হতে হবে। পাশাপাশি আজকে এখানে যারা কম বয়সী যুবক ভাইয়ের আছে, আমি তাদের উদ্দেশ্য করে বলবো, বর্তমান এই যুগে সবচেয়ে বড় ফিতনার বিষয় হলো মোবাইল। এখন তরুণদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে মিনিমাম রাত 1টা থেকে 2টা পর্যন্ত মোবাইল ঘাটাঘাটি করা, যার দরুন সকালে আর ফজরের নামাজের খবর থাকে না। আপনারা লক্ষ্য করবেন, আমরা ছোট থাকতে দেখেছি যখন এই মোবাইল নামক এই যন্ত্রটা যখন আমাদের সমাজে ছিল না, তখন আমরা ছোট থাকতে দেখেছি সকালবেলা ফজরের আযানের সাথে সাথে মুরব্বীদের সাথে অনেক তরুণরা মসজিদমুখী হয়ে যেত, ফজরের নামাজ মসজিদে এসে পড়ত। এখন আপনারা জরিপ চালিয়ে দেখেন, মুষ্টিমেয় 2-1 ছাড়া বাকিরা সব বৃদ্ধ লোকেরা মসজিদে আসে, তরুণরা তখন ঘুমিয়ে থাকে। আর মুসলিমদের দরজা আপনি জরিপ চালিয়ে দেখেন, 180টা দরজা সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকে। আমাদের দেশে গজব নাযিল না হয়ে কোথায় গজব হবে? আজকে আমরা অনুসরণ করতেছি পার্শ্ববর্তী হিন্দুস্তানের যাবতীয় কালচার। বিয়ে বাড়িতে দেখেন গায়ে হলুদের নাম দিয়ে ফর্দার বরখেলাপ চলতেছে, আর পরবর্তীতে বলে বউয়ের কার্যকলাপ ঠিক নাই, সংসারে শান্তি নাই, বউয়ের সাথে শাশুড়ির দ্বন্দ্ব, বউয়ের সাথে স্বামীর দ্বন্দ্ব। এগুলো তো বৃক্ষরোপণ আপনারা গায়ে হলুদে করেছে। আপনারা দেখেন গায়ে হলুদে যা চলে এগুলোর বর্ণনা আমি বলবো না। বিয়ের দিনের ব্যাপারগুলো একটু আপনারা পর্যবেক্ষণ করেন। ক্লাবে গিয়ে এখন দেখতেছি, আমি গতকালও একটা বিয়েতে অংশগ্রহণ করেছি, জেসিং কনভেনশন হলে দেওয়ানহাটে। আমি আমার ভাই ইমরান, আমরা দুইজন শেষ পর্যন্ত মানে ওই যে দুলার বেশে খাইতে বসেছি, ওখান থেকে আমরা পারতেছি না পালিয়ে দেওয়ার জন্য, কারণ ওরা মনে করতেছে আমরা রাগ করছি জন্য চলে যাইতে চাইতেছি। আসলে এগুলো অসহ্য হয়ে গেছে। বিশ্বাস করবেন না, আপনারা 50 জনের মতো অ্যারেঞ্জমেন্ট করছে এই দুলার বেশের জন্য, তন্মধ্যে 35 জন হলো মহিলা। শান্তি কিভাবে আশা করবেন? আল্লাহ আমাদেরকে এইগুলো পরিহার করার তৌফিক দান করে আমরা নিজ নিজ অবস্থান থেকে আমরা এগুলো আসুন পরিহার করি। যারা বয়সে ছোট তাদেরকে অনুরোধ করব 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করার জন্য। আর
দরকারি যদি কিছু থাকে মোবাইলে, আসলে মাঝে মাঝে এমন রাগ হয় যে হারামজাদের মোবাইলটা, ডিজিটাল মোবাইলটা যে আবিষ্কার করছে তাকে ফাইলে আমি কিন্তু কাদা মাটিতে গেড়ে ফেলতাম। আজকে সকলের ইমান আকীদা নিয়ে সিনেমিনি খেলার জন্য বেশি কিছুর দরকার নেই, একটা মোবাইলেই যথেষ্ট। আপনি দেখেন আগের দিনে কারো বাড়িতে একটা সাদা কালো টিভি থাকলে মানুষের দূর দূরান্ত থেকে অনেক আগ্রহ করে এটা দেখতে আসতো। ওইটাতে খবর বা এক সপ্তাহে একটা সিনেমা এই সেই যেগুলো দেখতো ওইগুলোই দেখতে পারত। আর এখন এই সামান্য জিনিস এটার ভিতর ইসলামের দুশমনরা এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে, ওদের দেশে আবার এগুলো নাকি চালু নাই। যেখানে ফেসবুকের উৎপত্তি ওই দেশে ফেসবুকের চালু নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ চীন, বুদ্ধিস্ট কান্ট্রি, ওরা কিন্তু বিশেষ বিশেষ অনেক কিছু থেকে নিজেদেরকে গুটিয়ে রেখেছে। যেমন ওরা মোবাইল, চাইনার যত মোবাইল আবিষ্কার করে এদিকে পাঠিয়েছে, কিন্তু ওদের মোবাইলে এত ফাংশন রাষ্ট্রীয়ভাবে নিষেধ আছে। ওদের দেশে ক্রিকেট খেলাও নিষেধ আছে, এত সময় ওরা ব্যয় করবে না। প্রত্যেকটা জিনিস আসলে আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, আমরা আমাদের সংসারকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে আমরা অনেক সুখী এবং সুন্দর করতে পারি। আপনারা দেখবেন হিন্দু, খ্রিস্টান এবং বুদ্ধদের যাবতীয় কালচার মুসলমানরা অনুসরণ করে, কিন্তু মুসলিমদের কোন কালচার তারা অনুসরণ করে না। আমাদের লজ্জা হয় না এগুলো? আগের দিনে মুসলিমদের বিয়ে শাদীতে নিয়মে হতো, হিন্দুরা কি ওই নিয়মের বিয়ে শাদী এই যাবত অনুসরণ করে একটাও করছে? তাইলে আমরা কেন ভারতীয় স্টাইলে গায়ে হলুদ তার বিয়ের অনুষ্ঠান করব? আজকে এখানে যারা আছে, আমি আসলে এটা কেডির নামার জন্য বলতেছি না, এখানে আমার ভাই সাদেক আছে, একটু আগে এসকের শুনে একটা স্লোগান দিছে, যদিও বা এসকের জন্য ভুল বলেছে, ইসলামের দালালের কাছে, ইসলামের শত্রুর জায়গায়। আমার এই ভাই সাদেককে, ও যখন বিদেশ থেকে আসছিল, ও আমাকে বলছিল একটা মেয়ে ঠিক করে দেওয়ার জন্য। আমি তো আমার গটকালি করি না, বলতেছে বড় ভাই আপনার সাথে সবার জানাশোনা আছে, আপনি আমার জন্য একটা মেয়ে দেখেন। আমি সেই দিন সাদেককে ওয়াদা বন্ধ করেছিলাম, আমি মেয়ে ঠিক করে দিব, বিয়ে ঠিক করে দিব একটা শর্তে, সেটা হলো তুমি কোনো ডিমান্ড করতে পারবে না, বরযাত্রী খাইতে পারবে না। তুমি যদি আমার সাথে একমত থাকো তাহলে আমি তোমার বিয়ে ঠিক করে দিব। কয় আলহামদুলিল্লাহ, আমি আপনার সাথে একমত। আপনারা নিশ্চয় শুনবেন, বৈতরী মার্কেটে এশিয়া কম্পিউটার, ইরফান এখন আবুধাবিতে থাকে, ইরফানের একটা বোন আছে, আমি ঠিক করে দিছি। আমি সহ গেছি, আমরা ইরফানদের বাড়িতে খাবার খাই না, ওর বোনকে নিয়ে আসছি। তাদের পরে ওর বাড়িতে গরু জবাই করে তাদের উপর বরফ ভরার বাসীকে যতটুকু সম্ভব আপ্যায়ন করেছে। আজকে আমি বহরম ভরার যেসব যুবক অবিবাহিত আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, সকলের যৌতুক মুক্ত এবং বরযাত্রী মুক্ত বিবাহ করার জন্য আমি সবার দৃষ্টি আকর্ষণ করবো। কে কে রাজি আছে একটু হাত করে দেখালে খুশি হব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা হাত তুলেছে তাদের পাশাপাশি যারা হাত তুলবো কি তুলবো না তাদেরকে আল্লাহ হেদায়েত করুন, তাদেরকেও যারা হাত তুলেছে তাদের পথে আসার তৌফিক দান করুন। আগামীতে আজকের এই সাদেকের সূত্র ধরে আমি আশা করবো আগামী 5-10 বছরের মধ্যে বহরম পাড়ার যাবতীয় যুবকেরা বরযাত্রী খাওয়া বন্ধ করে ওয়ালিমের মাধ্যমে বিবাহ করবে। আল্লাহ আমাদের সকলকে রহমত বর্ষণ করবে ইনশাআল্লাহ। তবরকের কি অবস্থা? কথা আসলে দীর্ঘায়িত করবো না, রাত হয়ে গেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন।
আমি আমার অবস্থান থেকে আপ্রাণ চেষ্টা করেছি বিগত দিনে। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের সাথে যারা রাজনীতি করেছে তাদের বাড়ি গাড়ির কোনো অভাব নাই। আল্লাহর রহমতে আমি আগে যেভাবে চলেছি এখনো সেভাবে চলতে চাই, আগামী যতদিন বেঁচে থাকি। আপনারা দোয়া করবেন অন্যায়ের বিরুদ্ধে আমার অবস্থান ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আসি এটা অক্ষুণ্ণ থাকবে, অটুট থাকবে। আপনাদের সহযোগিতা আমার সাথে থাকবে কিনা একটু হাত তুলে দেখাবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব। সকলের সহযোগিতা কামনা করছি। যেহেতু রাত হয়ে গেছে, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে যারা আজকের এই মিলাদুন নবীর আয়োজন করেছে তাদেরকে বহরম পাড়া না সমগ্র সাতবাড়িয়ার পক্ষ থেকে আমি তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আগামীতে যাতে তারা আরো বড় পরিসরে আরো সুন্দরভাবে আয়োজন করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করতেছি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে যদি কেউ কোনো ধরনের কষ্ট হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আলহামদুলিল্লাহ শরীফ, তিনবার কুল আল্লাহ শরীফ এবং বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا بلغ ثوابنا ما قرأنا روجة حضرة أحمد مصطفى محمد مصطفى صلى الله تعالى عليه وسلم ثم إلى روح جميع الأنبياء كرام السلام ثم إلى روح جميع الصحابة الكرام ثم إلى روح جميع أنصار رسول الله مهاجر رسول الله وشاكر رسول الله ثم إلى روح إخوة رسول الله صحابة الكرام رسول الله ثم إلى روح إخوة رسول الله رضوان الله تعالى أجمعين ثم إلى روح پیران کی دستگیر حضرت عبد القادر جیلانی گیلانی رضی اللہ تعالیٰ عنہ یا رب العالمین ثم إلى روح ولي چاٹگام ولي بنجال حاصتاً ولي ہندوستان خواجہ معین السیستی سنجیری ازمیری رضی اللہ تعالیٰ عنہ یا رب العالمین ثم إلى روح ولي پوٹک شریف حضرت غوث العظم بابا بنداری ثم إلى روح احمد اللہ محض بنداری ثم إلى روح ولي ارشاد بریا حضرت حضرت شاہ فجر الحق بابا بنداری یا رب العالمین ثم إلى روح اولیاء البحرم پرا ثم إلى حاسطاً حاسط مربیان بحرم پرا ثم إلى حاسطاً حضرت خواجہ بحرم شاہ رحمت اللہ علیہ یا رب العالمین ثم إلى روح المسلمین والمسلمات الأحیاء منهم والأموات إنك سمیع قریب مجیب الدعوات اللهم تقبل دعانا وندانا وتعلمنا ووعظنا ومجالسنا كما تقبلت من النبيين والصديقين والشهداء والصالحين على مولاي كريم
আল্লাহ খোদার কসম, আল্লাহ তোমার হাবিবের এই জায়গায় আল্লাহ বারবার আল্লাহ মিলাদ কায়েম হয়েছে। আল্লাহ তোমার হাবিবের জয়গান হয়েছে। আল্লাহ সুন্নিয়তের বলবালা হচ্ছে। আল্লাহ আল্লাহ এমন এমন আলেম এইখানে আল্লাহ তুমি প্রেরণ করেছেন, যে আলেমের মাধ্যমে আল্লাহ সম্পূর্ণ সকল মানুষের হৃদয়ের খোরাক হয়। আল্লাহ আল্লাহ বেঁচে থাকার জন্য ইচ্ছা জাগে। আল্লাহ আল্লাহ সুনিয়তের বলবালের উপর বেঁচে থাকার জন্য ইচ্ছা জাগে। আল্লাহ ওরকম মাহফিল আল্লাহ তুমি এখানে সম্পন্ন করেছ। আল্লাহ আল্লাহ তোমার দরবারে আল্লাহ বারবার শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ আল্লাহ আমাদের এই শুকর গুজার কবুলের মঞ্জুর ফরমা। আল্লাহ রব্বানা জিদনা ইলমান নাফিআন ফাহমান কামিলান হাফিজাতান সালিহান জাকিয়া। রব্বানা اللهم نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء ونعوذ بك من الحقد والنكد ونعوذ بك من المكر الماكرين ونعوذ بك من السقف ونعوذ بك من شدة الموت ونعوذ بك من قضاء الموت ونعوذ بك من الليل والنهار ونعوذ بك من الغضب ونعوذ بك من الدين ونعوذ بك من قهر الرجال ونعوذ بك من فتنة المسيح الدجال. اللهم انصرنا على القوم الكافرين والضالين والمضلين والحاسدين. اللهم انصرنا على القوم الكافرين. اللهم انصرنا على القوم عدو النبي مصطفى صلى الله تعالى عليه وسلم يا رب العالمين. اللهم انزل رحمة والسلامة والعافية والبركة والعفو والسكينة في هذا المكان وهذا القرية وهذا المحفل يا رب العالمين. মাওলাই করিম রউফ রহিম, যে সুন্দরভাবে আল্লাহ এই মিলাদের ইন্তজাম হয়েছে। আল্লাহ আয়োজক যারা আছে অবশ্যই আল্লাহ তাদের এই কাজ আল্লাহ আমাদের সালেহাত হিসাবে তাদের আমলে তাদের নিয়ত আল্লাহ কোটি কোটি বরকত দান করে। আল্লাহ এই মাহফিলকে তুমি আজীবন কামিয়াবি দান করো। আল্লাহ দেশ বিদেশের যত ভাইরা, যত বোনেরা, যত মাহফিল প্রেমীরা আল্লাহ টাকা দিয়ে, দান দিয়ে, আল্লাহ পয়সা দিয়ে, আল্লাহ কায়িক শ্রম দিয়ে আল্লাহ এই মাহফিলকে আয়োজন করেছেন। আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তুমি রহমান রহিম গফুর রহিম। আল্লাহ ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ তোমার হাবিব বলেছেন, আল্লাহ বুখারী শরীফের প্রথম হাদিসে বলেছেন, আল্লাহ নিয়তের উপর আল্লাহ সওয়াব পাওয়া যায়। আল্লাহ তাদের নিয়ত, আল্লাহ বহরমবাসী, বহরমের বংশধর যারা দুনিয়াতে গেছে, দুনিয়াতে আছে, আল্লাহ সকলকে আল্লাহ আজীবন কামিয়াবি দান করো। আল্লাহ বহরম হযরত বহরম সাহেবের যত পর্যন্ত দুনিয়া থেকে আজ পর্যন্ত বিদায় হয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের রূহে পাকের মধ্যে আজকের মাহফিলের সব তুমি আল্লাহ পৌঁছে দিয়ে আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই মাহফিলকে বুলবাল করে দেয়। আল্লাহ এই মাহফিলকে আল্লাহ গত বছরে আল্লাহর এইভাবে আর হয়েছে। আল্লাহ আমি তো আল্লাহ সাদারত করেছিলাম। আল্লাহ আজকের মাহফিলে যারা যে সাদারত করেছেন, আল্লাহ আমার ভাই সিরাজুল ইসলাম সাহেব, আল্লাহ যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে দেশের আল্লাহ নেতৃত্ব দিচ্ছেন, দেশের হত দরিদ্রদের কাছে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করতেছেন, আল্লাহ তার দানকে, তার নেতৃত্বকে আল্লাহ তোমার হাবিবের দরবারে দিয়ে, তোমার দরবারে বুলবাল করে আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ দেশের নেতৃত্ব দেওয়ার মতো আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুজাত, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবত, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালত, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত, আল্লাহ আমার সিরাজ ভাইয়ের জীবনে আল্লাহ তুমি নাজিল করে দিও। আল্লাহ আমাদের সকলকে কাল কিয়ামতে এইভাবে যেভাবে মুখোমুখি হয়ে বসেছি, আল্লাহ কাল কিয়ামতে আল্লাহ হাসর নাসরেও এইভাবে বসে আল্লাহ আমাদের জান্নাতের আলা দরজা দান করো। বিশেষ করে আমাদের ওয়ালিদাইনুল কারীমাইন, যাদের উসিলা সারা দুনিয়াতে আসতে পারতাম না,
আল্লাহ যাদের উসিলা দিয়ে যাদের কষ্ট দিয়ে আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ আল্লাহ সত্যিকারের ওয়ালিদাইনুল কারীমাইন আল্লাহ আমাদের ওয়ালিদাইনুল কারীমাইনের আল্লাহ ইহকাল পরকালের কাম দুনিয়ার আল্লাহ সকল গুনাহটা মাফ করে যারা দুনিয়া থেকে পর্দা করেছেন আল্লাহ তাদেরকে বেহেশত নসিব আতা ফরমাও। আল্লাহ তুমি রহমান রহিম গফুর রহিম। একজন আলেম যদি দুনিয়া থেকে চলে যায়, জাহান চলে যায়, আল্লাহ পাশে যিনি বসে আছেন আমার উস্তাদ জালালউদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলাইহির একসাথে ছাত্র, আমি তার সাথে মুনাজাত করতে আসা এটা আমার বেয়াদবি, তবু মাহফিলের আদব রাখাতে আমাকে অর্ডার করেছে, আমি এসেছি, আমি নালায়েক না হামদান। আল্লাহ আমার পাশে যে আলেম বসে রয়েছেন আমার উস্তাদের সমতুল্য জনাব হারুন রশিদ সাহেবকে আল্লাহ এহকাল পরকালে আরো কামিয়াবি দান করো আল্লাহ। আল্লাহ সত্যিকারের জীবন আল্লাহ আল্লাহ তাকে আল্লাহ সহজ জিন্দেগি দান করো আল্লাহ। আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহ তোমার হাবিবের ইশকে আল্লাহ তোমার ইবাদতে আল্লাহ তাকে আল্লাহ দুনিয়াদারি দ্বারা করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত উঠেছি আমাদের গুনাহটা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবার গুনাহটা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের যত অভাব আছে সব দূর করে দাও আল্লাহ। আয় আল্লাহ রহমান রহিম গফুর রহিম, যাদের কর্জ রয়েছে আল্লাহ কর্জগুলো পরিশোধ করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ জামিয়া আহমদিয়া সুন্নিয়া এই আলেম যে বক্তব্য রাখলেন আল্লাহ আল্লাহ তাকে এই বক্তব্যের মধ্যে আরো বরকত দান করো আল্লাহ, তাকে আজিমুস শান বরকত দান করো আল্লাহ। আল্লাহ জগৎ বিখ্যাত আলেম হিসেবে তাকে কবুল আর মঞ্জুর ফরমা আল্লাহ। আল্লাহ আবুল খায়ের মেম্বার সাহেব দুনিয়া থেকে পর্দা করেছেন আল্লাহ, তিনি অনেক এই বরমপাড়ার প্রত্যেক ঘরে